আমাদের যে বেতনে আমরা চাকরি করতেছি এই বেতনে আমরা পোষাচ্ছে না। এর কারণে আমরা কর্মবিরতি রাখছি। আমরা কোনো আন্দোলন চাই না, কোনো ধর্মঘট চাই না, কোনো হিটিং মিছিল চাই না। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা এমন একটা পেশা শিখেছি, আমরা লেখাপড়া যায় না, আমরা যে একটা ভালো একটা ডিসির গাড়ি চালায় খাবো। আমাদের কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত মহাজন দাবি মানে না নেবে অতক্ষণ পর্যন্ত দেখেন আমাদের কোনো ধর্মঘট নাই, কোনো আন্দোলন নাই। আমাদের একই পরিবহন যারা ন্যায্য বেতন দিচ্ছে ওই গাড়িগুলান এখনও চলতেছে। যাদের যে মহাজনগুলো ন্যায্য বেতন দিচ্ছে তাদের গাড়ি চলতেছে, আপনারা দেখেন টার্মিনালে ঘুরে। আর যে গাড়িগুলান ন্যায্য বেতন দিচ্ছে না, যেরকম গ্রামীণ, হানিফ, ন্যাশনাল, দেশ ট্রাভেলস, এই গাড়িগুলোর ন্যায্য বেতন দিচ্ছে না। তাই এই গাড়িগুলোর কর্মবিরতি রাখছি। আমরা শ্রমিক, আমরা কোনো হিটিং মিছিলের সাথে জড়িত না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি তো জানি না যে আজকে বাস বন্ধ। আমি সকালে আসছি, যে বি শিফটে আমার অফিস আছে, দ্রুত আসছি, গাড়ি ধরবো, বি শিফটে যাবো, কিন্তু এখন এসে দেখি গাড়ি সব বন্ধ। এখন এর কারণে তো আমার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি অফিস ধরতে পারবো কিনা নিজেও জানি না, এর জন্য অনেক আসলে কষ্ট পোহাতে হচ্ছে আমাকে। এখন ঢাকাতে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, নাটোরে অবস্থান করতেছি। এখন 2টার আগে ঢাকাতে যাইতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ঘটনা হচ্ছে যে আমরা বাসার থেকে আসা পরে দেখলাম যে এখানে কোনো বাস চলাচল করছে না, একটা মাত্র বাস চলাচল করছে। কিন্তু কর্মচারী শ্রমিকদের নিয়ে এদের সমস্যা, কিন্তু আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষের ভোগান্তির শেষ থাকে না। আমরা আসছি ঢাকা যাব জরুরি কাজে, এখন ঢাকা যেতে পারছি না।